الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ ইসলামী যুব সংগঠনের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে উপস্থিত আছেন মঞ্চে আমাদের সকলেরই শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, পরিচালক আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদ্রাসা, এবং মঞ্চে উপস্থিত আছেন ওলামায়ে কেরামগণ, এবং সামনে উপস্থিত আছেন আমার পিতৃতুল্য বয়সী চাচারা এবং যুবক ভাইরা, এলাকার মুরব্বীগণ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন হাদিসে আলোকে আলোচনা করার ও শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় একেবারেই কম, তবে যে আয়াত নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আমাদের সমাজে সামাজিক কিছু আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে সময়টা আছে। সমাজে কিছু বিষয় যেগুলো হারাম, শরীয়তে হারাম, কিন্তু আমাদের চালচলনে, আমাদের ওঠা বসায় বোঝা যায় এটা অনেকটা হালাল। এর ভিতরে এক নম্বর পয়েন্ট, অনেক কিছু আছে সমাজে যেগুলো কোরআন হাদিসে হারাম, কিন্তু আমাদের চালচলন, ওঠা বসার দ্বারা বোঝা যায় হালাল। যেমন কবর পূজা। এই মাহফিল, কোরআন হাদিসের মাহফিলের মধ্যেই মুসলমানের সন্তানরাই আসে, আবার যেখানে ঈমান চলে যাবে সেখানেই মুসলমান সন্তানরাই যায়। এই কবর পূজা যেখানে শিরিক হয়, আর শিরিকের কয়েকটি প্রকার আছে। শিরিক দুই প্রকার। প্রথমত, একটু মনোযোগ দিয়ে শুনি, শিরিক প্রথমত দুই প্রকার: ছোট শিরিক, বড় শিরিক। শিরিক আসগর, শিরিক আকবার। আবার বড় গুনাহ যেটা, এটা আবার চার ধরনের। বড় শিরিক যেটা, এটা আবার চার ধরনের। শিরিক ফি দুআ, শিরিক ফি নিয়াত, শিরিক ফি তাআ, শিরিক ফি মুহাব্বা। বড় শিরিকের মধ্যে প্রথম যে শিরিকটা, সেটা হলো শিরিক ফি দুআ। প্রার্থনার মধ্যে, চাওয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলার সাথে আরেকজনকে সমকক্ষ মনে করি। সবাই বলেন নাউজুবিল্লাহ। প্রার্থনা, চাওয়ার ক্ষেত্রে আমরা সব কিছুই চাবো কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি চাওয়ার ক্ষেত্রে আমি দুনিয়াবি কোনো আসবাবের কাছে, দুনিয়াবি কোনো মাখলুকের কাছে আমার প্রার্থনা হয়, তখন সেটা শিরিক ফি দুআ হবে। এবং শিরিকে আকবরের প্রথম প্রকার, সবচেয়ে বড় শিরিকের মধ্যে শিরিক ফি দুআ, চাওয়া প্রার্থনার ক্ষেত্রে, বান্দাদের ক্ষেত্রে হয়ে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে মানুষ আরেকজন মাখলুকের কাছে যে চায়,
তারা তো কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, তারা কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই। মানুষ বিপদে বললেও কার কাছে যা? আল্লাহর কাছেই চাইতে হবে, এটাই বিশ্বাস। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। মানুষ বিপদ আপদের সময় আল্লাহর কাছে চায়, আল্লাহই তার বিপদে সাড়া দেয়। ওয়া ইয়াকশিফুস সু, এবং তার অভাব অনটন কষ্ট সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে। আইলাহুম আল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে? তার বিপদ আপদে যখন মানুষ চাবে, এই চাওয়া উত্তরে আল্লাহ ছাড়া আর কে আছে? আর কেউ না। অনেক মানুষ আছে, আমরা এটা সমাজে অনেক মুসলমানদের মধ্যে প্রচলিত। মানুষ মসজিদেও যায়, আবার যখন ওই বিভিন্ন মাজার, বিভিন্ন বাবাদের যখন তাদের উরসের সময় হয়, তখন ঠিকই তাদের কাছে ওকে হাজিরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যে তোমরা যাদের কাছে গিয়ে চাও তারাও তো একটা মানুষ, তারাও আল্লাহর বান্দা। তারাও কারা? আল্লাহর বান্দা। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। কবরের মাঝে যে যার কাছে চাওয়া হয়, না তার আছে কোনো পা যে পা দেশে চলাচল করতে পারে, না তার কোনো হাত আছে যে হাত দেশে ধরতে পারে, না তার কোনো চোখ আছে যে চোখ দেশে দেখতে পারে, না তার কোনো কান আছে যে কান দিয়ে শ্রবণ করতে পারে। অতএব যাদের কাছে চাওয়া হয় তারা মূর্তির মতো, তারা কোনো কিছুই করতে পারে না। অতএব আমাদের মুসলমান সন্তানের মধ্যে, মুসলমানদের মধ্যে আল্লাহর কাছেও চায়, আবার সময়ে সেখানেও গেছে। এই কথাটা জুড়তে বলতে পারি, আর কারণ হলো আমরা কিছুদিন আগে আমাদের গুজাদিয়ার ভিতরেই অনেক মাজার আছে, বিশেষ করে একটা বড় মাজার পাঁচুষা মাজার, ছিলেন না আপনারা? এখানে একটা আলেমদের সাথে চুক্তি হয়েছিল, সেখানে শিরিক বেদাত হবে না, গান বাজনা হবে না। অনেকে আমরা জানি না, এটা মানে আমরা অনেকে শুনেছি। এই চুক্তির মধ্যে আলেম উলামারা ছিল। তো এই শর্ত আমাদের একটা ছিল, আলেম উলামারা ওই দিনকে দেখবে আসলে তারা শিরিক করে কিনা, তাদের কথাই ঠিক থাকে কিনা। এই সুবাদে আমিও গিয়েছিলাম শুধুমাত্র ওয়াদা রক্ষার্থে। আমরা শুধু কথা রক্ষার্থে গিয়েছিলাম। এখানে একটা মাসালা আমরা জেনে নিই, শিরিক বেদাত যেখানে ঈমান চলে যায়, সেখানে দলিলের জন্য, নিজে মজবুত হওয়ার দলিলের জন্য ওই মুহূর্তটা, ততটুকু সময় একজন আলেমের জন্য সেখানে যাওয়া যায়। কি কাণ্ড হয় সেটা চোখে দেখার জন্য, নিজের চোখে দেখার জন্য সেখানে যাওয়া যায়। তো এই প্রেক্ষিতে কিছু আলেম আমাদের বোঝাতে থেকে যাওয়া হয়েছিল। তো সেখানে গিয়ে নিজের চোখে যা দেখেছি, সেই শিরকি কথাগুলো আমি আজকে আপনাদের মাঝে বলতেছি। নিজের চোখে যা দেখেছি, আমাদের মুসলমান সন্তানরাই সেখানে গিয়ে তওয়াফের মতো ঘুরে, মাজারে গিয়ে তওয়াফের মতো ঘুরে, সেখানে গিয়ে হাত বাড়ায়, এভাবে দেয়ালে ছাটে, দেয়াল এগুলো করে, সেখানে মাটি তার জন্য স্বর্ণের মতো, সেখানে মাটি নিয়ে সারা শরীর এগুলো করে। নাউজুবিল্লাহ কইতে থাকে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সেখানে গিয়ে কাকুতি মিনতি করে, কাকুতি মুনিতে বুঝেন তো, আপনার সামনে হঠাৎ করে যদি আপনার মনিব চলে আসে, আপনি নিজে একটু শক্ত হয়ে দাঁড়াবেন, স্বাভাবিক, একটু সতর্ক হবেন। আপনার সামনে হঠাৎ করে আপনার শিক্ষক উস্তাদ আইলে একটু সতর্ক হবেন। তো তারা সেখানে গিয়ে একেবারে মানে এই যে এভাবে চাচ্ছে, কাকুতি মিনতি করতেছে, এবং সেখানে ওই বাজারওয়ালাকে সম্মান দিতে উল্টা বাজাইতেছে।
নাউজুবিল্লাহ কইতে থাকে, নাউজুবিল্লাহ। এখানে যিনি শুয়ে আছে উনি কি এগুলো পাওয়ার উপযুক্ত নাকি? তিনি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু কবরি ঈদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছে তোমরা আমার কবরকে ঈদ মর্যাদার স্থান বানায়ো না। অতএব দুনিয়ার এমন কোন কুতুব আউলিয়া ওলি আছে যার কবরকে এভাবে সম্মান করতে হবে? আছে নাকি বলেন? এগুলো নিজের চোখে দেখা, এগুলো দেখলাম। এরপরে সবচেয়ে বড় যে কাজটা হয় শিরিক হয়, শিরিক। বিশেষ করে এলাকার মা বোনদেরকে বলবো, শিরিকি কাজের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো সেজদা দেওয়া। অনেক অনেক মহিলারা উঠায় আবার সেজদা দেয়, উঠায় আবার সেজদা দেয়। কার সাথে আপনি শিরিক করতেছেন? কার সাথে? যে সেজদার উপযুক্ত কে ছিল? আল্লাহ। আপনি সেখানে গিয়ে সেজদা দিতেছেন। যখন জিজ্ঞাসা করা হলো তারা বলে এটা নামাজ পড়ি। এটা কি নামাজের স্থান? হ্যাঁ, এটা নামাজের স্থান হতে পারে না। তো শিরিক কি দোয়া প্রার্থনা করতে মানুষ শিরিক করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরাতুল আহকাফ, সূরা আহকাফের 5 নম্বর আয়াতে স্পষ্ট এই যে কার্যকলাপগুলো করে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون। এর চেয়ে আর বিভ্রান্তিকর ব্যক্তি আর কে হতে পারে? এর চেয়ে আর দুঃখাবাজি ব্যক্তি আর কে হতে পারে? যে আগে এই কবরওয়ালার কাছে চাই অথচ কিয়ামত পর্যন্ত তার এই চাওয়ার উত্তর দিবে না, আর সে তার কথাও শুনবে না। শুনবে নাকি? অনেকে দেখে মাজারে কি দেয়? মশারি দেয়। কি দেয়? আরে যে বাবা মশারি চালাইতে পারে না, মশারি দেয় কেন? মশা কামড়াইব নাকি? বুঝা যেত মশা কামড়াবো থেকে মশারি দেয়। মশা যাকে দূর করার ক্ষমতা রাখে না, তার কাছে কিভাবে আপনি সন্তানের আশা করেন? তার কাছে কিভাবে আপনার বিপদ মুক্তি হবে সেই আশা করেন? তার কাছে আপনার বালা মুসিবত দূর হবে কি আশা করেন? তার জন্য কিভাবে আপনি মানবত করেন? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত গুনার কথা বলেছে, যত গুনাহ আপনি সমস্ত গুনাহ একসাথে করবেন, সব গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করবে আপনার অন্য নেক আমল দ্বারা। কিন্তু দুই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন, দুই গুনার ব্যাপারে এত কঠোর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্য নেক আমলের উসিলায় maaf করবে না। এর মধ্যে একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক। দ্বিতীয় নম্বর হলো বান্দার হক, হুকুকুল ইবাদ, বান্দার হক। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে যদি শরীক কোন কাজ আমি করে থাকি তখন এই গুনাহ আমি যতদিন যদি মৃত্যুর আগে আমি তওবা না করিয়া আল্লাহর কাছ থেকে এই গুনাহ থেকে আমি ফিরত না আসি, আমার মৃত্যুর পরে আমার জন্য মুশরিকের সাথে হবে আমার ঠিকানা। নাউজুবিল্লাহ বলি। আপনি ভাবতেছেন আমি শিরিক করতেছি, কি হইতেছে? আমি তো মুসলমান করে জন্ম না ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বলেছেন যে আল্লাহর সাথে শিরিক করে নির্দাম শিরিক করে দাখালান নার, সে জাহান্নামে যাবে, জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। শিরিক অবস্থায় মৃত্যু হয়ে গেলে, শিরিক অবস্থায় ভাই মৃত্যু হয়ে গেলে ভাই আমার ঠিকানা কোথায়? জাহান্নাম। যদিও আমি বাহ্যিকভাবে মুসলমান ঘরে আমি জন্ম আছি, কথা বোঝেন নাই ভাই। এই জন্য শিরিক কয়ভাবে হয় বললাম? প্রথমত কয়ভাবে? দুইভাবে। ছোট্ট শিরিক, বড় শিরিক। বড় শিরিক চারভাবে। কয়ভাবে? একটা হলো শিরিক দোয়া, প্রার্থনার মাধ্যমে সেখানে গিয়ে দুনিয়ার কোনো মাখলুকের কাছে সন্তান চাওয়া, বালা মুসিবত চাওয়া, বাবা যে বাবা হুজুর ডাকে, বাবা হুজুর আমি অনেক দূর থেকে আইছি, আমার আশাটা আপনি পূরণ করেন, ইত্যাদি ইত্যাদি। কত কিছু যে হয়, এই যে ইত্যাদি ইত্যাদি যত কিছু চাওনা আছে, এই চাওয়া এটা হলো শিরিক। পীর দোয়া সবচেয়ে বড় শিরিক। দুই নম্বর হলো বিস্তারিত বলার সময় নাই, এখন শুধু প্রকারগুলো বলতেছি। দুই নম্বর হলো শিরিক পীর নিয়ত, নিয়তের মধ্যেও বড় শিরিক হয়। একটা হলো চাওয়া, প্রার্থনা করলেন, আর একটা হলো নিয়ত, অন্তরে নিয়ত করলেন কুরবানি করবেন। কুরবানি কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানির আয়াতের মধ্যে সেখানে বলা হয়েছে এই যে গোশত মাংস রক্ত এগুলো আল্লাহ তাআলা চায় না, একজন কুরবানি দাতার থেকে চায় হলো তার নিয়ত। কি চায়? নিয়ত। অতএব কুরবান কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আর যদি আমি মাজারের কোনো ব্যক্তির নামে করি অথবা মানুষকে দেখানোর জন্য করি, সেগুলো কি হবে? আমার নিয়তের মধ্যে শিরিক হবে। এর মধ্যে শিরিক হবে? নিয়তের মধ্যে শিরিক হবে। 3 নাম্বার শিরিক ইত্তিআত, আনুগত্যের মধ্যে শিরিক। এর মধ্যে আনুগত্য, আমার আপনার, আমার জান, আমার মাল, আমার কুরবান সব কিছু আনুগত্য কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? অতএব আমার দুনিয়ার কোন মাখলুকের পিছনে আনুগত্য করতে গিয়ে আমি যদি আল্লাহর আনুগত্য ছেড়ে দেই, তাহলে এটা ওই আনুগত্যের ক্ষেত্রে আমি শিরিক করলাম। আল্লাহর আনুগত্য ছেড়ে আমি দুনিয়ার কোন মানুষের কথা শুনলাম, নেতার কথা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সামাজিক মানুষের কথা, আমি কথা শুনতে গিয়ে আমি আমার আল্লাহর হুকুম ছেড়ে দিলাম, আল্লাহর আনুগত্য ছেড়ে দিলাম, রাসূলের আনুগত্য ছেড়ে দিয়ে আমি দুনিয়ার আনুগত্য যদি করি, আনুগত্যের মধ্যে শিরিক হবে। এর মধ্যে শিরিক হবে? আনুগত্যের মধ্যে শিরিক হবে। আনুগত্য শিরিক হবে, এটা শিরিক, শিরিক আকবার, বড় গুনাহ, এটা বড় শিরিক। 4 নম্বর হলো শিরিক বিল মাহাব্বা, মুহাব্বতের ভালোবাসা শিরিক। আল্লাহ রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূলকে দুনিয়ার সব কিছুতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কাকে? আল্লাহকে, আল্লাহর রাসূলকে। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসিয়া তার চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে, তার চেয়ে তার পাত্রীকে বেশি ভালোবাসে। রাজনীতি করেন, ঠিক আছে, আপনার আল্লাহ রাসূলের থেকে আপনার পার্টি বড় নয়। অতএব আপনাকে যদি পার্টিকে বেশি মুহাব্বত করেন, ভালোবাসেন, সন্তানকে বেশি ভালোবাসেন, নিজের পিতা মাতাকেও বেশি ভালোবাসেন আল্লাহ রাসূল থেকে, সেখানে সেই আনুগত্যটা, সেই মুহাব্বতটা, সেই ভালোবাসাটাও হবে বেশি। কারণ রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়া সে ঈমানদারই থাকবে না। সবাই বলি নাউযুবিল্লাহ। এই যে শিরিক ফিল আকবার, 4 প্রকার শিরিক। 1 নাম্বার বললাম প্রার্থনা ক্ষেত্রে, 2 নাম্বার বললাম হলো নিয়তের ক্ষেত্রে, ইচ্ছার ক্ষেত্রে, 3 নাম্বার বললাম আনুগত্যের ক্ষেত্রে, 4 নাম্বার বললাম ভালোবাসার ক্ষেত্রে। বিস্তারিত বলতে অনেক সময় দরকার ছিল। এরপরে আবার আসি আমরা প্রথম প্রকারে। প্রথম বলছিলাম শিরিক 2 প্রকার, শিরিক আসগর। কি বলছিলাম? শিরিকের ছোট ছোট শিরিক, আর হলো শিরিকে আকবর, বড় শিরিক। এই বড় শিরিক 4 প্রকার বললাম। ছোট শিরিক এটা আবার 2 ভাবে হয়। কয় ভাবে হয়? 2 ভাবে। একটা হয় বাহ্যিক ভাবে, আরেকটা হয় গোপন ভাবে। ছোট শিরিক যেগুলো, একটা হলো জাহের, আরেকটা হলো বাতিন। জাহের একটা কি? বাতিন। জাহিরি ভাবে যেটা আমরা করে থাকি সেটা হলো, যেমন বলা হয় এই যে তাবিজ দেওয়া, এটাই আমার সবকিছু করে ফেলবে। এই যে বাচ্চাদের এখানে কপালে ফুটা দেওয়া, এটাই আমার ভালো মন্দ দূর করবে। এরপরে গাছ, ফল গাছের মধ্যে বিভিন্ন যে চিত্র দেওয়া, এটা আমার ফল থেকে, আমার খারাপ ফল থেকে রক্ষা করবে। এই যে এগুলো। এরপরে রিজিকের মধ্যে বাহ্যিক ভাবে আমার ধান ক্ষেত, আমার ফসলের উপর আমি ভরসা করে থাকি, ঔষধের উপর আমি ভরসা করে থাকি। এই যে আমাদের এই কার্যকলাপ, সেগুলো হলো শিরিক সগীর, ছোট শিরিক। এগুলো হলো ছোট ছোট শিরিক। এখন আপনি বলবেন ছোট ছোট শিরিক তো সমস্যা নাই, এগুলো তো আমরা করি না। ছোট ছোট শিরিক করতে করতে এক সময় বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা বড় হয়ে যাবে। এই জন্য আমার সব তাওয়াক্কুল আল্লাহর জন্য, সবকিছুই আমার আল্লাহর জন্য করতে হবে। আমার কার্যকলাপে যাতে আমার ছোট শিরিক না আসে। এরপরে হলো একটা কি? গোপনী শিরিক। সেটা হলো রিয়া। সেটা কি? রিয়া মানুষকে দেখানো ইবাদত। আপনি শ্বশুর বাড়ি গেছেন, জীবন নামাজ পড়েন না, এখন শ্বশুর বাড়ির মানুষকে দেখার জন্য টুপিটা লাগাই গেছেন নামাজ পড়তে, তাহলে আল্লাহর জন্য করলেন না দেখানোর জন্য করলেন? যদিও আপনি বাহ্যিক ভাবে মানুষটা দেখবেন, তো অন্তরে বুঝ দিয়েছে জীবন নামাজ পড়েন না, দেখাইতেছেন। অথবা আপনার বিশ্বাস হুজুর পিছনে আছে, আপনার উস্তাদ পিছনে আছে, এমনি 2 রাকাত নামাজ পড়ে এলাম 3 মিনিটে, এখন পিছনে হুজুর আছে 7 মিনিট লাগাই গেছে। কার ভয়ে বললেন? পিছনে একজন দাঁড়ায় রয়েছে, এলার ভয়ে বললেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমার ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে। অন্তরে যদি আমার তাকে আরেকজনকে দেখানো, সেটাই হবে শিরিক ফিল খেফা, গোপনীয় শিরিক। ছোট ছোট শিরিক ফিল আসগারের মধ্যে গোপনীয় শিরিক। কথা বুঝতেছেন? এখন এই শিরিক করলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বিশেষ করে এই শিরিকের মধ্যে বড় বড় শিরিকের ব্যাপারে
কি কি ধমক দিয়েছে এবং এর কি ফলাফল হবে বিভিন্ন আয়াতের মধ্যে বলেছে। সেই কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলতেছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। শিরক হলো সবচেয়ে জঘন্যতম গুনাহ। নাউযুবিল্লাহ। তাহলে এক নাম্বার পাইলাম, শিরক যদি আমরা করি, ইবাদতে করি, কাজে করি, দোয়াই করি, প্রার্থনাই করি, নিয়তে করি, আনুগত্যই করি, ভালোবাসাই করি, মানুষকে দেখানোর জন্যই করি, যেভাবেই করি না কেন সবচেয়ে বড় এটা গুনাহ, লাযুলমুন আযীম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন কি বলেন, আমাদের নবী কি কোনো ভুল কাজ করতে পারে না? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা নিষ্পাপ, গুনাহ থেকে কি তারা নিষ্পাপ, কিন্তু শিরক গুনাহ মানুষ যাতে সবচেয়ে জঘন্য মনে করে, এজন্য নবীকে ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে সূরা জুমারে, সেখানে মনে হয় 65 থেকে 66 নম্বর আয়াতে আছে, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ধমক দিয়ে বলতেছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নবীর আমলও কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। নবী শিরক করবে না, কিন্তু এই আয়াত দ্বারা এটা বান্দাকে বোঝাচ্ছে, আরে নবীও যদি শিরক করে, নবীকে আমি কি দিব না? সার দিব না। সূরা নিসা অন্য আয়াতে বলেন, যে আয়াতটা আমি শুরুতে তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরকি গুনাহ আল্লাহ কি করবে না? তওবা ছাড়া মাফ করবে না। বান্দার হকের গুনাহ যতক্ষণ না আপনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বান্দার থেকে তার হক আদায় না করেন, মাফ না নেন, ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। চতুর্থ নাম্বার আয়াতটা বলে আমি শেষ করে দিতেছি। চতুর্থ নাম্বার শিরকের ব্যাপারে ভয়াবহ এক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা শিরক করে এই দুনিয়া থেকে পরকালে যাবে, তাদের জন্য ঠিকানা সরাসরি জাহান্নাম। নাউযুবিল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তারা আল্লাহর সাথে শিরক করবে, তাদের জন্য জান্নাত হারাম করেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করেছে। যাই হোক, এইটা হলো একটা কথা বললাম, সমাজে এই কবর পূজার কেন্দ্র করে শিরকগুলো সবচেয়ে বেশি হয়। বিশেষ করে মা বোনরা মান্নত করে, কি করে মান্নত করে, অথচ আল্লাহ রাসূল স্পষ্ট বলছে, মান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহ ওয়া ইল্লা ফাসমুত। কেউ যদি মান্নত করে, কেউ যদি কসম খায়, আল্লাহর জন্য করবে, অন্যথায় চুপ থাকবে। অথচ মানুষ মান্নত করে এই মাজার পূজাদের জন্য, তাদের জন্য। বললাম না, আমি তো নগদ কথা বলতেছি, নিজের চোখে দেখছি। মান্নতের টাকা যারা নিয়ে আসেন, যারা মান্নত করছেন নিয়ে আসেন, মানুষ দিতেছে, তো নিজের চোখে দেখছি। আমাদের বুঝা দেওয়ার মানুষই দিতেছে, এই মাহফিলগুলোতেই তারা আসে। ভাই আল্লাহ, ইমান চলে যাচ্ছে। ভাই, এই জন্য আমরা হলফ করবো, আমরা মান্নত করবো, কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। একা মাসালা মনে রাখেন, কেউ যদি কোনো কবর পূজার জন্য মান্নত করেন, তার মান্নতেই সহি হয় নাই, তার জন্য এই মান্নত পুরো করাই জরুরি। কথা বুঝেন নাই? এরপরে মানুষকে আরেকটা জিনিস যারা দেখলাম, সেটা বলে শেষ করি। মানুষকে মোমবাতি কিনে আর জ্বালায়। জিজ্ঞাসা করলাম, কে রে মোমবাতি কিনে আর জ্বালায়? এটা হেদের তামান্না, এটা এদের ভালো লাগে। মুসলমান সন্তান, হ্যাঁ বাবা রে, আলু দেয়, কি দেয়? আলু দেয়, উপরে আলু দেয়, ভিত্তি কি আলু যায় নাকি? আল্লাহ রাসূল এদের ব্যাপারে লানত করেছে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুরিল মুত্তাকিদিনা আল মাসাজিদ ওয়াস সুরুজ। যারা এই কবরের মধ্যে যারা বাতি জ্বালায়, তাদের জন্য রাসূল লানত করেছেন। নাউযুবিল্লাহ। এ হলো কবর পূজা। এটা মানুষ এই হারামটারে হালালে মনে করে, অথচ সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ। আরো অনেক সমাজে অনেক প্রচলিত আছে, যেগুলো হারাম সেগুলো হালাল মনে করে। দায়ুস, সেটা হলো এই আলোচনা করলে আমাদের সবার ভিতরে পড়ে যাবে। দায়ুস পরিচয় দিলে সময় নাই। এরপরে আরো অনেক কিছু আছে, ইনশাল্লাহ সময় পেলে আমি তো আপনাদের মানুষ, ইনশাল্লাহ আমি তো সময় পেলে দায়ুস যে কি জিনিস
এটাও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।